পড়ছিলাম তাজমহল দ্বিতীয় খণ্ড, কলমে প্রিমা ফার্নাজ চৌধুরী, পর্ব সংখ্যা ৩৬। কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে দুজনেই নামাজ আদায় করেছে। আজকে যেহেতু ওয়ালিমা, সকাল থেকেই বাড়িতে কাজ শুরু হয়েছে। মেহমান অনেকেই বাড়িতে আছে। সকাল সকাল তাস্তভার নাকে নাকফুল না দেখে শারমিলার শাশুড়ি বলে বসলো, বিয়ের পর বউদের নাক খালি রাখতে নেই। তাস্তভার নাকে প্রচণ্ড ব্যথা, তাই সে কোনো কিছু পরল না। ব্যথা কমলে ডায়মন্ডের নোজপিনটা পরবে, গোল্ড পরতে তার ভালো লাগে না। মুরব্বী তার নাকে তারপরও নাকফুল না দেখে বিরক্ত হয়ে ছেলের বউকে বললেন, তোমার ভাইয়ের বউ তো কথাটা কানেও নিল না বৌমা। শারমিলা বলল, সব মেয়ে আপনার ফুতের বউয়ের মতো না। শানু দেখি নাকফুল পরে না, শাশুড়ি মনে হয় এজন্য কথা শুনিয়েছিল বলে কয়ে একটা সাদা নাকফুল কোনো মতে পরিয়েছি। বাপরে বাপ, আজকালকার মেয়েরা এত তেদর। নাকফুল আর চুড়ি এখন অনেক মেয়েই পরে না, আমরাও পড়তাম না, আপনাদের কথায় ভয়ে থাকি। শারমিলার সুযোগ বুঝে শাশুড়িকে কথা শুনিয়ে বেরিয়ে গেল। সাবরিনা এসে তাসনুভার সুবিধা অসুবিধার কথা জেনে গেল। তাসনুভা জানালো কোনো অসুবিধা হচ্ছে না, তবে কফি হলে ভালো হতো। সে চা খায় না, এই বাড়ির কেউ কফিতে অভ্যস্ত না, সবাই চাখর, সারাক্ষণ চায়ের কাপে টুংটাং লেগেই থাকে। সাবরিনা বলল, আচ্ছা শাইনা ভালো কফি বানাতে পারে, ওকে বলি। তাসনুভা বলল, আমি কিচেনে যাই, আমি বানিয়ে নিতে পারবো। সব তো আছে তাই না? সাবরিনা বলল, হ্যাঁ আছে। আপনি রান্নাঘরে যেতে পারবেন না, আম্মা বকাঝকা করবে। আপনি বসেন, আমি পাঠাচ্ছি। সাবরিনা বেরিয়ে যাচ্ছিল। তাসনুভা বলল, আপনার দেওর কোথায়? সাবরিনা বলল, আপনার ভাইয়ার সাথে বাজারে গিয়েছে। আচ্ছা, বাবুরা কোথায়? আফনান ওর নানুর কোলে, তাজনা বুড়ি এখনো ঘুম, ওনার ঘুম ভাঙতে দেরি আছে। আচ্ছা, ঘুম ভাঙলে এদিকে পাঠাবেন। আচ্ছা। সকালের নাস্তাটা ননদ ভাবি সবাই একসাথে বসে করল। শারমিলা আর সাবরিন স্বাভাবিকভাবে কথাবার্তা বললেও শাইনা অতটা বলল না। সে বাসায় ওঠা নিয়ে চিন্তিত আছে, কারণ দেশে আর মাত্র ৩ দিন আছেন তাজদার সিদ্দিকী। এরই মধ্যে তার একটা ব্যবস্থা করে ফেলতে হবে। এই বাড়িতে সে থাকবে না, ওই বাড়িতে যাওয়ার প্রশ্নই ওঠে না। একটা বছর কোনো মতে কষ্ট করতে হবে তাকে। শাইনার মামি আর খালাম্মারা নতুন বউয়ের সাথে এটা ওটা নিয়ে কথাবার্তা চলছে। তাসনুভা জবাব দিচ্ছে ঠান্ডা মাথায়। শাইনার ছোট মামি বললেন, মিশু তো আপনার পেজ থেকে ২-৩ বার ড্রেস নিয়েছে। বিয়ে ঠিক হওয়ার পরও আমাকে বলেছে, আম্মু আনিস ভাইয়ের বউয়ের পেজ থেকে এই ড্রেসগুলো নিয়েছিলাম। মিশু শাইনার মামতো বোন। তাসনুভা জেনে খুশি হলো, বলল, নেক্সট টাইম পরিচয় দিতে বলিয়েন। খালাম্মা বলল, বউ নিশ্চয়ই ডিসকাউন্ট দেবে। কেন নয়? তাদের খাওয়া দাওয়ার সময় হুট করে চৌকাঠ মারিয়ে ভেতরে পা রাখলো তাজদার। সবাই তাকে দেখা মাত্রই মাথায় কাপড় তোলার জন্য অস্থির হয়ে উঠল। তাসনুভা সালাম দিল। তাজদার সালাম নিয়ে বলল, খাওয়া দাওয়া শেষ? হ্যাঁ। তাহলে বারান্দায় আসো, একটু কথা আছে। আপনাদের সকালের নাস্তা হয়েছে? শাইনার মামি জবাব দিল, জি হয়েছে বাবা। আপনার হয়েছে? জি। শাইনা, বাবা ঘুম থেকে উঠেছে, কাঁদছে। শাইনা খাওয়া রেখে উঠে চলে গেল। তাজদারের পিছু পিছু বেরিয়ে গেল তাসনুভা। শাইনা মেয়েকে নিয়ে চলে এলো। ঘুম ঘুম চোখে সবাইকে দেখছে সে। সে এখন সলিড খাচ্ছে। শাইনা চেষ্টা করছে এক একদিন এক একটা খাবার দিতে, যাতে ও সব খাবারের টেস্টের সাথে পরিচিত হয়। ভাত দেয় না বলে মুরব্বীরা হাজারটা কথা বলে। আমাদের বাচ্চাদের ভাত খাইয়ে বড় করেছি, এত কিছু দেওয়াই লাগে নাই। নতুন নতুন মা হলে আজকাল মেয়েদের কত কিছু যে দেখায়। শাইনা অবশ্য এসব কানে নেয়নি। তার মা চাচিরাও এভাবে বড় করেছে সন্তানদের। তাদের জানাও ছিল না বাচ্চাদের ভারী খাবার নয়, পুষ্টিকর খাবার দিতে হয়। তাছাড়া তাদের সামর্থ্যও ছিল না। শাইনা নিজের মেয়ের খাবার দাবার তৈরি করে, কাউকেই এইসব নিয়ে মাথা ঘামাতে হয় না। তার ছোটবেলাটা ভয়ঙ্কর ছিল। সে নিজের ছোটবেলার ছবি অ্যালবাম থেকে বের করে একবার ছিঁড়ে ফেলেছিল। এখন সে তার মেয়ের ব্যাপারে খুব সচেতন। সে যা পায়নি সব দেবে তার মেয়েকে, কোনোদিন এক ফোঁটাও অযত্ন হতে দেবে না। যে যাই বলুক না কেন, সে এইসব বিষয় নিয়ে খুব একটা ভাবে না। সাবরিন বলল, ওকে আমার কোলে দে, তুই আগে খেয়ে নে। শাইনা খালার কোলে দিয়ে ফেললো তাজনাকে। সে ঠোঁট টেনে টেনে কান্না শুরু করে দিয়েছে ততক্ষণে। সবাই বলছে একেবারে ঢঙ্গি হয়েছে তাজদার সিদ্দিকীর মেয়ে। সে যেন কথাগুলো বুঝতে পারছে, তাই এবার শব্দ করে কাঁদতে শুরু করলো। শাইনা হেসে বলল, ঘুম থেকে উঠলে এরকম করে। আপা, ছোট ভাইয়ার কোলে দে, একটু ঘুরিয়ে আনুক, আমি ওর খাবারটা রেডি করি। সে রান্নাঘরের দিকে চলে গেল। সাবরিন বঞ্জিকে নিয়ে চলে গেল। তাজনা তারপরও কাঁদছে। সবাই বলা বলি করছে, বাসায় মেয়েকে নিয়ে একা থাকতে ওর কষ্ট হয়ে যাবে। তাজদারের কথা মনোযোগ দিয়ে শোনার পর তাস্তফা বলল, খালামণিদের বলো আম্মুকে নিয়ে যেতে। তাজদার মাথা নাড়ল, যাবে না,
তুমি বলে দেখতে পারো। কাল আনিসকে দাওয়াত খাইয়ে আমাকে শাইনাকে নিয়ে বাসায় উঠতে হবে। এখন আম্মু ওয়ালিমায় না গেলে আনিস নিশ্চয়ই আমাদের বাড়িতেও যাবে না। ও তো বুঝে যাবে বাড়িতে কি চলছিল। ক্লাবে আম্মুকে দেখেও আমাকে প্রশ্ন করেছিল, আমি কিছু বলতে পারিনি। বড় ভাইয়া কিছু বলেনি। আম্মু বড় ভাইয়ার কথা কবে শুনেছে? আব্বু দাদু কারো কথা শোনার নয়। রান্নাঘরও বাকিরা সামলাচ্ছে। উনি ঘর থেকেই বের হচ্ছেন না ভালো করে। যদি আজকে ক্লাবে না যায় আনিসকে আমি সবটা বলে দেব। বাকিটা তুমি ম্যানেজ করে নেবে। এখানে সব ঠিকঠাক। হ্যাঁ, আচ্ছা দেখি কি হয়, তুমি টেনশন নিও না। শাইনার সাথে কথা হয়েছে? তাসনোভা মাথা নাড়ল। না। শাওনের কোলে কেঁদে যাচ্ছিল তাজনা। তাজদারকে দেখে শাওন এগিয়ে এলো। বাপরে, এটা কি জিনিস! কিছুতেই থামছে না। তাজদার কোলে নিতেই কান্না থেমে গেল। সে বাবার কাঁধে মাথা রেখে ফোপাতে লাগলো। তাজদার বলল, খাইনি বোধহয়। আনিস আর আশরাফ তখন বাড়িতে এলো। তাসনোভা তাদের দেখে ভেতরে চলে গেল। আশরাফ বলল, বাবা মেয়ে কি করছে? এ কি, মামার চোখ মুখ ফোলা কেন? ঘুম থেকে উঠেছে সবে তাই? আনিস বলল, চা কফি খাবি? ভেতরে চল। তাজদার বলল, আমি খাবো না। রান্নার কাজ কতদূর? আব্বার আছে ক্লাবে। সব তো ঠিকঠাক বলছে। ওয়ালিমা পরার জন্য তাসনোভা লেহেঙ্গা কিনেছিল ল্যাভেন্ডার কালার। লেহেঙ্গাটির বিশেষত্ব হচ্ছে তার কারুকাজ। তাকে মানিয়েছেও বেশ। আনিস পরেছে কালো পাঞ্জাবি। পাঞ্জাবিটা তাসনোভার পছন্দের। রওশনারা ওয়ালিমায় এসেছেন। আসার পেছনে লম্বা একটা কাহিনী আছে। সকালে রায়হান স্পষ্ট করে বলে দিয়েছিল, যদি তিনি ওয়ালিমায় না গিয়ে তাদের সবাইকে প্রশ্নের মুখোমুখি ফেলতে চায় তাহলে সে ওয়ালিমার অ্যাটেন্ড করবে না। এমনকি তাজউদ্দিন সিদ্দিকী আর তাই ভাই বোনেরা কেউ যেতে পারবেন না। ব্যাস, এতেই কাজ হয়ে গেল। সবাই চেপে ধরে রওশনারাকে নিয়ে গেল। রায়হানের এই সিদ্ধান্তের বেশ প্রশংসা করল ঝিমলি। ছেলেটা কাজের হচ্ছে আজকাল। রওশনারা সব বেআইনরা সবার জন্য একটা টেবিলে বসেছিল। আনিস তার কলিগদের খাবার টেবিল থেকে ঘুরে এসে তাজদারকে বলল, বড় আম্মুরা টেবিলে বসেছে, একটু দেখে নে তো সবার খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা। তাজদার গেল। সবার পাতে মাছ মাংস তুলে দিয়ে আবার অন্য টেবিলে চলে গেল। রওশনারা এক কোনায় বসে চুপচাপ খাচ্ছেন। আনিস এলো কিছুক্ষণ পর। বড় আম্মু, রান্না ভালো হয়েছে? রওশনারা মাথা দোলালো। হয়েছে। তাসনোভা দূর থেকে মাকে দেখে যাচ্ছিল। শাহিদা বেগমের হিজাব সরে গিয়ে এলোমেলো হয়ে গেছে। তাসনোভা ছবি তোলার আগে ঠিকঠাক করে দিল। তারপর মা আর শাশুড়ির মাঝখানে বসে ছবি তুলল। খাওয়া দাওয়া শেষ করে দুই পরিবারের ফ্যামিলি ফটো তোলা হলো আলাদা আলাদা করে। আবার একসাথেও তোলা হলো। তৌসিফ সবশেষে শাওনকে বলল, এটাই শেষ বিয়ে, যেটাতে আমরা সবাই আছি। তারপর তুই শালা একা একা খাবি সব বিয়ে। শাওন তার পিঠ চাপড়ে বলল, লন্ডনে গিয়ে এই গরিবকে ভুলে যাস না। তৌসিফের মন খারাপ লাগছে। 1.5 মাস পর সে চলে যাবে। অনেক চড়ে বেড়ানো হয়েছে, এবার ক্যারিয়ারে ফোকাস করার পালা। ওয়ালিমার শেষের দিকে সবাই একজোট হয়েছিল। তখন রায়হান ভয় পাচ্ছিল কোনো তর্কাতর্কি না লেগে যায়। যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো। তাজউদ্দিন সিদ্দিকী শাইনাকে বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য তাজদারের উপর খেপেছে। আফসার সাহেব আর শাহিদা বেগমকে বলেছেন তাদের জামাইকে যেন আটকায়। একটা ছোট বাচ্চা নিয়ে একা একা বাসায় থাকা অনেক কষ্টের। তাজদার বলল, কষ্টের হলে কষ্টের, কষ্ট ও করবে, তোমরা করবে না। ওর বাসায় যাওয়াটা কনফার্ম। সব ব্যবস্থা হয়ে গেছে, এখন আর বলে লাভ নেই। লাভ হতো যদি রওশনারা বলতো, কিন্তু তিনি খাওয়া দাওয়ার ছবি তোলা শেষে চলে গিয়েছেন বোনদেরকে নিয়ে। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, এরা মা ছেলের মাঝখানে আমি শেষ। এদের কেউ আমার কথা কানে তোলে না। যাও, যার যেদিকে ইচ্ছে চলে যাও। বেঁচে থাকতে এইসব আমাকে দেখতে হলো। আশরাফ বলল, অন্তত সম্পর্ক ভালো থাকার জন্য আলাদা থাকতে হয় বড় আব্বু। সংসারে এইসব হয়। শাইনা এখন আলাদা থাকুক। আমার খালার মেয়েরা আছে, ওদের একজন থাকবে শাইনার সাথে। তাজউদ্দিন সিদ্দিকী আর কিছু বললেন না। তাজদারের ফুপুরা বলল, যেমন আমার ভাইয়ের বউ তেমন তার ফুতের বউ, খাপে খাপ। তাসনোভা এক কোনায় মন খারাপ করে দাঁড়িয়েছিল। শাহিদা বেগম তাকে গিয়ে বলল, তুমি চলো, এইসব শুনে আর লাভ নেই। আনিস, চলে আয়। আনিস সাবরিনা, শাইনা, শারমিলা আর সাবরিনকে গাড়িতে তুলে দিল। তারপর বাকিদেরও ডেকে ডুকে গাড়িতে তুলে দিল। তাজদার, রায়হান, আশরাফ, তৌসিফ এরা ছিল ক্লাবে। সবাই মিলে পারিবারিক বিষয়গুলো আলাপ আলোচনা করে যে যার বাড়ি ফিরে গেল। রায়হান তাজদারকে বলেছে যাওয়ার আগে নোভার সাথে শাইনার মিল করিয়ে দিতে। ওদের মধ্যে দূরত্ব আছে বেশ, ওদের সম্পর্ক স্বাভাবিক না। আনিস পাশেই দাঁড়িয়েছিল। সে কথাটা চুপচাপ শুনল। আনিসের জামাই আদরের দিন বাড়িতে সবাই সতর্ক ছিল যাতে কোনোরূপ ঝামেলা না হয়, তাই দিনটা ভালোভাবেই কেটেছে। তাজদারের মামি, ফুপু আর খালারা ছিল।
তারা বেশ ভালোভাবে জামাই আপ্যায়ন করেছে। ওই দিন রাতে শাইনা বাসায় চলে যাচ্ছিল। পাড়া প্রতিবেশীরা সবাই জড়ো হলো। শাইনা তার বাড়ি থেকে বের হলো। তাজনা এই কোল ওই কোল ঘুরে বেড়াচ্ছে। সে তৌসিফকে ডাকলো। তৌসিফ তাজনাকে নিয়ে আসতেই শাইনা বলল, ভাইয়া, ওকে বাড়ির ভিতরে নিয়ে যাবেন না। তৌসিফ মাথা নেড়ে বলল, ওকে। শাইনার কথাটার অর্থ হচ্ছে বড় আম্মুর কাছে যাতে বাবুকে না নিয়ে যাওয়া হয়। তাজদার দাঁড়িয়ে আছে রওশনার ঘরের সামনে। সে বাসা থেকে এয়ারপোর্ট চলে যাবে, বাড়িতে আর আসবে না। তাই দাদিমার কথায় শেষমেশ দরজার সামনে এসে দাঁড়ালো। রওশনারা ভেতরে। রায়হান দরজা ধাক্কালো। তাজউদ্দিন সিদ্দিকী দরজা ধাক্কালো। শেষমেশ দাদিমাও এলেন। কড়া কয়েকটা কথা শুনেতেই তিনি ধীরে ধীরে দরজা খুললেন। তাজদার সাথে সাথে নিচু হয়ে কদম বুসি করল। রওশনারা মাথার ওপর আলতোভাবে হাত রাখতেই তাজদার ওয়েস্ট কোটের বোতাম লাগাতে লাগাতে বেরিয়ে এলো। শাইনা গাড়িতে উঠে বসেছে সবাইকে সালাম করে। তাজউদ্দিন সিদ্দিকী কিছু বলতে গিয়েও থেমে গিয়েছিলেন। কি বলবেন খুঁজে পেলেন না। তবে দাদিমা বললেন, তোমার শাশুড়ি দেখতে চাইলে নাতনিকে একবার দেখিও। সবাই অবুঝ হলে তো চলবে না। শাইনা মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে গাড়িতে বসে রইল। তাজদারও উঠে বসল। গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল উঠোনে। শেষমেশ গাড়ি ছেড়ে দিল। তাজদার জানালার কোণয় রেখে ঠোঁটের কাছে হাত রেখে গম্ভীর হয়ে জানালার বাইরে চোখ রেখে বসে আছে। শাইনাও জানালার বাইরে চেয়ে আছে। চোখ দুটো লালচে আর ফুলে গেছে কান্না রুখতে গিয়ে। শ্বশুর বাড়িতে তার ভালো বউ হয়ে থাকা হয়নি। গাড়িটা এগিয়ে যাচ্ছে নতুন বাসার দিকে। তাজদার তাজনাকে কোলে নিয়ে গুমোট পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করল। একদিন ঠিক হয়ে যাবে সব, কিন্তু সে কথাটা শাইনাকে বলতে পারল না। রাতে শাওন, আশরাফ, তৌসিফ, তাসফিন, রায়হান, তিতলি সবাই বাসায় গেল। আনিস বাইকে করে গিয়েছে তাসনুভাকে নিয়ে। তাজদার সবাইকে যেতে বলেছে। রাতের ডিনার সেখানে হবে। যদিও আনিসের রাতে শ্বশুরবাড়িতে খাওয়ার কথা, কিন্তু তাজদারের কথায় সবাই বাসায় চলে গেল। বাসায় সব লণ্ডভণ্ড তখন। সবাই যাওয়ার সুবিধা হলো, হাতে হাতে সব জিনিসপত্র ঠিকঠাক করে দিল। তিতলি বলল, আমি এখানে 2 দিন থাকবো। তাসনুভা বলল, ভাইয়া চলে গেলে তখন চুপ করে বসে থাকো সোফায়। তিতলি বলল, তুমি আর আনিস ভাই হানিমুনে যাবে না? ননসেন্স কেন? বিয়ের পর সবাই তো হানিমুনে যায়, আমিও যাব। তিতলি চুপ। আচ্ছা, আনিস ভাই তোমাকে কি গিফট দিয়েছে? কিসের গিফট? বিয়ের রাতে গিফট দেয় না? ফুল, চেইন, আংটি। এই তো আংটি। এগুলো তো বিয়ের দিনই দিয়েছে। হাতটা বাড়িয়ে দেখালো তাসনুভা। তিতলি বলল, তুমি কি দিয়েছ? পেন্ডিংয়ে আছে। ঘড়ি দেবে? না, ওটা খুব সিম্পল হয়ে যায়। গর্জিয়াস কিছু দেব। কি দেয়া যায় বলো তো তিতলি? তিতলি বলল, ফোন। ওহো, ওনার ফোন আছে। তিতলি বলল, পারফিউম, ঘড়ি, শার্ট প্যান্ট ইত্যাদি ইত্যাদি। নো, এইসবে হবে না, অন্য কিছু। তিতলি বলল, তোমার মাথাটা দাও। তাসনুভা বলল, আনিসুজ্জামানের মাথা আছে, মগজও আছে। তুমি তোমার মাথাটা তোমার বরকে দিও। সবাই একসাথে হয় ভীষণ হাসি ঠাট্টা মজা মাস্তি হচ্ছিল। তাজদার বাইরে থেকে খাবার অর্ডার করেছে যদিও, তবুও তৌসিফ আর শাওন মিলে ঝালমুড়ি মাখার প্ল্যান করলো। কিন্তু তাসনুভা পুরো দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিল। কারণ ভাইয়া আর শাওন ভাইয়ের হাতে মাখা ঝালমুড়ি সে খাবে না। রাক্ষসগুলি ঠিকই হাত ধোয় কিনা সন্দেহ। হাত ধুয়ে মাখলেও সে খাবে না, কাউকেও খেতে দেবে না। পেঁয়াজ কাটতে গিয়ে তার চোখ জ্বলতে লাগলো। তৌসিফ আর শাওন মজা নিতে লাগলো। আনিস ভাই, তোমার বউ কাঁদছে। তারা গুরুতর আলোচনা করছিল। এদের ঠাট্টা মশকরা তাদের বিরক্ত করায় রায়হান একটা ধমক দিল। সাথে সাথে সবাই ঠান্ডা। তাসনুভা হাসলো। কেমন লাগলো? তৌসিফ বলল, তুই বহুত ডেঞ্জারাস মেয়ে। শাইনা এসে বাটিতে চানাচুর ঢালতে ঢালতে বাদাম বাছাই করে খেতে লাগলো। বাদাম তার খুব প্রিয়। তাসনুভার বাদাম অপছন্দ। সে অন্য প্যাকেটটা ছিঁড়ে বাটিতে ঢেলে সব বাদাম বাছাই করে একটা ছোট্ট বাটিতে তুলে রেখে গ্লাভস পরে ভালো করে ঝালমুড়িটা মাখলো। শাইনা ছোট বাদামের বাটি নিয়ে হেঁটে হেঁটে বাদাম খাচ্ছে। তাজনা খাওয়ার জন্য হাত নাড়াচ্ছিল। শাইনা তার মাথায় চুমু খেয়ে বলল, আপনি খেতে পারবেন না মা। বড় বোলটা নিয়ে এসে তাসনুভা টি টেবিলের উপর রাখলো। আশরাফ বলল, কিছুক্ষণ পরেই ভাত খাবে, এখন এইসব কেন? গল্প করতে করতে খান। কিন্তু এখন না ভাইয়া, সবাই আগে হ্যান্ড ওয়াশ করে নিন প্লিজ। সবাই তার জোরাজুরিতে উঠে গেল। আনিস উঠল না। তাসনুভা বলল, আপনি বসে আছেন কেন? আনিস ফোনে মগ্ন ছিল। তাসনুভা ডাকলো, আনিসুজ্জামান। আনিস চোখ তুলে তাকালো। তাসনুভা হাত বাঁকিয়ে বলল, কোন দুনিয়ায় আছেন? কি? হাত ধুতে যান। আমি চামচ দিয়ে খাবো। চামচে জীবাণু লাগবে, তারপর চামচ দিয়ে খাবারে, তারপরে পেটে। সো প্লিজ। আনিস উঠে গেল। সে হাত ধুতোই। তাসনুভাকে একটু নাচানো, এই আর কি। সবাই বোল দিয়ে ঝালমুড়ি নিয়ে খেতে লাগলো। মজা হয়েছে খুব, তবে ঝালটা বেশি। তাজদার তাসনুভাকে বলল, এটা খাইয়ে সবার খিদে নষ্ট করে দিয়েছ।
তাসনোভা বলল, ভাত তাহলে 12টার দিকে, এখন সবাই গল্প করুক। সে চলে যাচ্ছিল। তাজদার তাকে ডাকলো, নোভা দাঁড়াও। তাসনোভা ঘাড় ফিরিয়ে তাকালো। শাইনা আর তাজদার চোখাচোখি হতেই শাইনা সোজা হয়ে দাঁড়ালো মেয়েকে কোলে নিয়ে। তাজদার বলল, আমি কালই চলে যাব, সো তুমি মাঝে মধ্যে এখানে এসে শাইনাকে আর বাবুকে দেখে যাবে। তোমাদের মধ্যকার ঝামেলা থাকলে মিটিয়ে ফেলবে। শাইনা শাইনা বলে উঠল, জি, আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই। ঝামেলা হবে কি নিয়ে? সবাই চুপচাপ শুনছে। এবার আশরাফ বলল, তাও হয়ে থাকলে দুজনে বসে কথা বলে নেওয়া উচিত। কথাবার্তা বন্ধ থাকলে এগুলো সমস্যা বাড়ায়। রায়হান বলল, কাজটা নোভা করবে, ও বড়, ওর এগিয়ে আসা উচিত। ছেলেরা সব কথা ধরে বসে থাকে না, মেয়েরা বসে থাকে বলে বাড়ির মধ্যকার পরিবেশ নষ্ট হয়। নোভা, ভাইয়া কি বলেছি শুনেছ? তাসনোভা সাথে সাথে সাড়া দিল, জি শুনেছি, আমি সর্বোচ্চ চেষ্টা করব। শাইনা, জি ভাইয়া, আমি তো বলেছি আপুর সাথে আমার কোনো ঝামেলা নেই, আর এইসব নিয়ে আপনাদের ভাবতে হবে না, আমি ঠিক করে নেব। তাও পুরনো রাগ ক্ষোভ সম্পর্কের মধ্যে ফাটল তৈরি করে, এগুলো চেপে চুপে রাখার জিনিস না। তাজদার তাসনোভার দিকে তাকিয়ে বলল, তাহলে আমি গেলাম, ওর ফাইনাল পরীক্ষার পর নিয়ে যাব, ততদিন ও বাসায় থাকবে। সবাই তো আছে, তুমি আর তিতলিও আসা যাওয়া করবে। ওকে। ভাত খাওয়ার পর সবাই বেরিয়ে পড়েছে। তাসনোভা আনিসের বাইকের পেছনে বসতে বসতে বলল, বাড়ি ফিরবো না এখন। নতুন বউ নিয়ে রাতে বেশিক্ষণ বাইরে থাকা যায় না। কি বলেছে? তোমার শাশুড়ি। মুরব্বী মানুষ, এইসব উনি বলবেনই। আপনি সোজা যান, আজ সারা রাত ঘুরবো, আপনার কাল ছুটি আছে। সে বাইকে বসে আনিসের কাঁধে হাত রাখলো পূর্ণ অধিকার নিয়ে। সালোয়ার কামিজ পরে এসেছে, এখন মনে হচ্ছে শাড়ি পরে আসা উচিত ছিল। বাইকের গতি বাড়তেই তাসনোভা আচমকা শক্ত করে জড়িয়ে ধরল আনিসকে। বুকের ওপর বরফ শীতল দুটো হাতের স্পর্শ পেতেই আনিসের ভেতরে একটা অস্বস্তি খেলে গেল। বাইকের থ্রোটল কমিয়ে দিল সে। এই স্পর্শ আলগা হতেই তাসনোভাও হাত সরিয়ে নিল দ্রুত। খানিকটা সময় চুপ থেকে তাসনোভা হুট করেই প্রশ্ন করল, আনিস ভাই, আপনি কোন রংটা সবচেয়ে বেশি পছন্দ করেন? সাদা গাধা। তাসনোভা থতমত খেয়ে গেল। খানিকটা ভ্রু কুচকে বলল, মানে গাধাকে? তুমি? আমি কোন দিক দিয়ে তোমার আনিস ভাই? এইসব মানুষ শুনলে কি বলবে? তাসনোভা খিলখিল করে হেসে উঠল। এরপর আবার আনিসের পিঠে মুখ গুজে দিয়ে বলল, এই ডাকটা বেশ কিউট। আনিসের পিঠে একটা অদ্ভুত শিরশারিনে অনুভব হচ্ছে। সে অপ্রস্তুত, মেয়েটা বিপজ্জনক।